নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ছোট বড় সবার পছন্দের ডিম পুরি আর মটরের ঘুগনি করে দেখাবো। পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। এখানে আছে জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। শুকনো কড়ায় ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। ঘুগনির ক্ষেত্রে এই ভাজা মশলা দিলে খুব স্বাদ ভালো হয়। এবার ঘুগনির জন্য মটর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সিদ্ধর জন্য জল দিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে ভালো করে মটর আলু সিদ্ধ করে নিচ্ছি। মটর আলু সিদ্ধের সময় তাড়াতাড়ি থাকলে আপনারা এর মধ্যে একটু খাওয়া সোডাও দিতে পারেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে আমি সময় নিয়েই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খাওয়া সোডা ব্যবহার করিনি। এবার দেখুন মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার ডিম পুরি করার জন্য আমি ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়েছি এক ছোটো বাটির 1 বাটি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব সাদা তেল। এবার শুকনো ময়দার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়েছি 1 চিমটে কালো জিরে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, এতে করে পুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। এবার আমি এই সময় ঘুগনি তৈরি করে নিচ্ছি। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর ঘুগনির জন্য একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটতে হবে, এতে করে ঘুগনি খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে পড়বে আর খেতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি মটর আলু সিদ্ধের সময় লবণ দিয়েছি, সেই বুঝে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর আদা। এখানে পেঁয়াজ একটু গোটা গোটা রাখলেই খেতে ভালো লাগবে। আদা রসুনের গন্ধ যাওয়া অবধি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি মটর আলু সিদ্ধ করে রেখেছি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে বেশিক্ষণ ভাজলে লঙ্কা গুঁড়ো পুড়ে যেতে পারে, তাই আমি লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মটর আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার মশলার সঙ্গে মটর আলু জল ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এখানে 1 চামচ বেসন শুকনো কড়াই আমি ভেজে রেখেছিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। বন্ধুরা, ঘুগনি করার সময় আপনারা অবশ্যই বেসন 1 চামচ পরিমাণ মতো বুঝে বেসন ব্যবহার করবেন, দেখবেন ঘুগনির স্বাদ সম্পূর্ণ পাল্টে যাবে। আমি বেসন গুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচিয়ে রাখা নারকেল কুচানো। আপনারা অবশ্যই পারলে ঘুগনিতে নারকেল কুচানো দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা, এবার আমি খুলে দেখব, দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনির রং, আর একদম ঘুগনি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এখানে বেসন দেওয়ার জন্য ঘুগনি কিন্তু আরও বসে যাবে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুকনো মশলা গুঁড়ি করে রেখেছিলাম, দিয়ে আবার আমি চাপা দিয়ে রেখে দেব, তাতে করে গন্ধটা এই ঘুগনির মধ্যেই থেকে যাবে। ডিম পুরি তৈরি করার জন্য একটা গ্রেটার নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে ডিম ভালোভাবে এইরকমভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখুন এতখানি হয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। এর মধ্যে দিচ্ছি
পরিমাণ মতো লবণ, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। এবার সব কিছু ভালো করে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ময়দা মাখিয়ে রেখেছিলাম, এবার তার থেকে ময়দাকে আবার একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব। আর ডিম পুরির জন্য একটু লিচিগুলো বড় বড় করেই কাটতে হবে। ময়দা থেকে সব লিচি কেটে নিয়েছি। এবার এর উপর দিক থেকে সাদা তেল একটু ছড়িয়ে দেব, এতে করে বেলার সময় আর তেল দিতে এক্সট্রা লাগবে না। এবার একটা লিচি নিয়ে আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের পুর দিয়ে ভালো করে মুখটাকে আমি মুড়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মুখটাকে মুড়ে পেঁচিয়ে আবার লাগিয়ে দিতে হবে, এতে করে ভেতর থেকে আর ডিমের পুর বেরিয়ে যাবে না। এবার হালকা হাতে ভালো করে বেলে নিতে হবে গোল করে। একটা ডিম পুরি আমার রেডি। আমি আবারও একটা বেলে নিচ্ছি। আবারও ঠিক একইভাবে লুচির মতো বেলে নিয়ে ডিমের পুর দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি। এবার ভালো করে মুখটাকে মুড়ে একই সঙ্গে লাগিয়ে ভালো করে তেল দিয়ে আবারও আমি বেলে নিচ্ছি লুচির মতো করে। হালকা হাতে বেললে দেখবেন ভেতর থেকে আর ডিমের পুর বেরাবে না। দেখুন আবারও একটা আমি বেলে নিয়েছি। এখানে সব ডিম পুরিগুলো বেলে নিয়েছি দেখুন। এবার আমি এগুলোকে ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ডিম পুরি দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু গরম তেল খুন্তির সাহায্যে দিয়ে দেবো, এতে করে ডিম পুরিগুলো ভালোভাবে ফুলবে। দেখুন পুরিগুলো কি সুন্দর ফুলছে। আমি আবারও উল্টে দিচ্ছি, দিয়ে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দেবো, এতে করে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। একটা পুরি আমি ভেজে নিয়েছি। এবার পুরি আমি কড়াই থেকে তুলে নেব। আর পুরিগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ মুচমুচে হয়। একটা পুরি রেডি। এবার আমি তুলে নিচ্ছি। আবারও একই রকমভাবে আবারও একটা কড়াই ডিম পুরি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দেখুন এরকমভাবে একটু তেল দিয়ে দিলে, গরম তেল, দেখুন কি সুন্দর বলের মতো ফুলছে। আর এই ডিম পুরি যত মুচমুচে হবে, খুব খাস্তা হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। আমি আবারও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা ডিম পুরি আর মটরের ঘুগনি একদম রেডি। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমি একটা ডিম পুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পুরো ডিম কিন্তু পুরির মধ্যে ছড়িয়ে গেছে, আর দেখুন কতটা নরম।